আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় অনেক দিন হয়ে গিয়েছে সকালবেলা আর তেমন আগের মতো বাইরে হাঁটা হয় না, তো আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আমি যেই টাইমটাতে ঘুম থেকে উঠেছি ওই টাইমে কিন্তু ওরা দুই ভাই বোন বা আদি বা কেউই ঘুম থেকে ওঠেনি। তো চিন্তা করেছি ওরা যেহেতু ঘুমিয়ে আছে তো ওদের ঘুমের ফাঁকে গিয়ে একটু হেঁটে আসি। আমাদের এখানে যদিও বড় একটা বালির মাঠ আছে, ওখানে গিয়ে হাঁটাহাঁটি করা যায়। আমি ওখান থেকে গিয়ে হেঁটে এসেছি। আমি যে বালির মাঠ থেকে হেঁটে এসেছি ওখানে কিন্তু একটা গাছ ছিল, যদিও এই গাছের নির্দিষ্ট নাম কি ওটা আমার জানা নেই। তো গাছের পাতাগুলো যদিও এখন আর আগের মতো নেই, সময়ের সাথে সাথে এখন ঝরে গিয়েছে। এই গাছের অনেকগুলো ডালপালা ছিল, তবে ওগুলো হয়তো বা আশেপাশের মানুষজন কেটে ফেলেছে। যদিও এই পৃথিবীতে কোনো জিনিসই চিরস্থায়ী নয়, সময়ের সাথে সাথে আসলে সব কিছুরই একটা আলাদা পরিবর্তন চলে আসে। যাই হোক, গাছ নিয়ে কিন্তু অনেক কথা বলে ফেলেছে, আর এবার সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আরিয়ান বা ইয়ানা ওরা দুই ভাই বোন এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, তো অনেকটা শান্তি নিয়ে সকালের নাস্তাটা বানাচ্ছি বলতে পারেন। যেদিন ইয়ানা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তো ওই দিন কিন্তু আসলে আমার অনেকটা প্যারা সহ্য করতে হয়। কেন বলছি আশা করি আমার আপুরা বুঝবেন। ওই পাশে পরোটাগুলোকে ছেঁকে নিয়েছি আর এবার দুইটা ডিম ভেজে নিচ্ছি। পরোটার সাথে খাওয়ার জন্য আমি আলাদা করে আলু ভাজি করেছি, তবে তারপরও আরিয়ানের ডিম ভাজিটা লাগবে, সেই সাথে ইয়ানা অনেক বেশি পছন্দ করে, তাই এখানে দুইটা ডিম ভেজে নিয়েছি ওদের দুই ভাই বোনের জন্য। ওদেরকে সকালে নাস্তা দিয়ে দিয়েছি। তো আমি জানি না আপনারা বিষয়টাকে কিভাবে নেবেন, তবে আমি যখন ওদেরকে খাওয়াতে বসাই তো আসলে এই যে সময়টা বা ওদের যে খুনসুটি বা দুষ্টুমি দেখছেন, এই জিনিসগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদি এই সময়গুলো বারবার ফিরে আসবে না, বা এরকম একটা সময় আসবে যখন ওরা বড় হয়ে যাবে, তো তখন কিন্তু আসলে ওরা নিজের ভালো মন্দটা নিজেরাই বুঝবে। বা এই যে সকালে যে নাস্তা করানোর ব্যাপারটা, ওটা হয়তো বা তখন আর আমার করানো লাগবে না, ওরা নিজে থেকে করে ফেলতে পারবে। আমি চেষ্টা করি এই সময়টাকে নিজের মতো করে উপভোগ করার জন্য। এই যে এই পাশে ভাই তার বোনকে খাইয়ে দিচ্ছে, তো এটা যে একটা ভালো লাগা বা যে ভালোবাসাটা, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, এই পাশে ইয়ানাকে খাইয়ে দিচ্ছে আর আরিয়ান নিজের মতো করে ওই পাশে নাস্তাটা করে নিচ্ছে। বেশ কয়েকদিন ধরেই খেয়াল করছি আমার ব্লেন্ডার আর রাইস কুকারগুলো কেমন যেন একটা নোংরা হয়ে আছে। ওগুলোই নামিয়ে নিয়েছি আর একটা ভেজা কাপড় দিয়ে চারপাশটা ভালো মতো মুছে নিচ্ছি। আমি একটা জিনিস চিন্তা করেছি, আগে এগুলোকে আমি যে জায়গায় রেখেছিলাম, তো আজকে ওই জায়গাটা চেঞ্জ করব, অন্য জায়গাতে রাখবো। আমার রুমে যে কি পরিমাণে ধুলাবালি আসে ওটা যদি আপনাদেরকে আমি একদিন দেখাতে পারতাম, হয়তোবা আপনারা বুঝতে পারতেন। আমি তো মাঝের মধ্যে আপনাদের ভাইয়াকে বলে থাকি, আমরা ফিউচারে যে বাড়ি করব আসলে ওই বাড়ির জন্য আর তোমাকে এক্সট্রা করে বালির টাকা দিতে হবে না। আমার বাসায় যে পরিমাণে বালি আসে ওটাতেই আমাদের একটা বাড়ি হয়ে যাবে। তো শুধু শুধু কষ্ট করে আর বালি কিনে লাভ কি, আমি এগুলোই জমিয়ে রেখে দেব। এই যে বর্তমানে শেলফের মতো যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু অনেকগুলো তাক আছে, আর এখানেই কিন্তু আমি ওই সমস্ত জিনিসগুলোকে রাখবো যেগুলো আমি পরিষ্কার করেছি। এখানের ম্যাক্সিমাম তাকগুলোই কিন্তু ফাঁকা ছিল, যাই টুকটাক রেখেছি তার সব কিছু একটু এলোমেলোভাবেই রেখেছি, ওভাবে গুছিয়ে রাখতে পারিনি। আজ যেহেতু হাতে একটু সময় পেয়েছি, তো ওই সময়ের কথা চিন্তা করে জায়গাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আমি জানি এখন আমার অনেক আপুরে আমাকে প্রশ্ন করবেন বা মনে মনে ভাবতে পারেন, আপু আপনি একা মানুষ, দুইটা বাচ্চা, তো এই ছোট্ট সংসারে আপনি এত সময় কেন করেন, এত সময়ের অভাব কেন আপনার? আমার যেহেতু আলাদা করে কোনো হেল্পিং হ্যান্ড নেই,
তো ঘরের সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমি একা নিজেই করে থাকি। তার মধ্যে তো 2টা বাচ্চা আছে, তো সব কিছু মিলিয়ে অনেকটা হিমশিম খেতে হয় মাঝের মধ্যে। তো হয়তো বা একদিনে সমস্ত কাজকর্ম করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো চেষ্টা করি 1-2 দিন সময় নিয়ে অল্প অল্প করে কাজগুলো শেষ করার জন্য। সমস্ত তাকগুলো ক্লিন করে নিয়েছি, আর রাইস কুকারটা একদম উপরের তাকে রেখে দিয়েছি। আর একদম নিচে যে তাকটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লথ বিছিয়ে নিয়েছি। আরিয়ানের স্কুলে যে জিনিসপত্রগুলো আছে ওগুলো এখানে রেখে দিচ্ছি। এই তাকটাতে ব্লেন্ডার রেখে দিচ্ছি। কাজগুলো করতে করতে আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেওয়া যাক। ফারিয়া ডেইলি ব্লগ থেকে ফারিয়া আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজ অনেক দিন পর আপনার ভিডিও দেখছি, আর পুরিগুলো দারুণ হয়েছে। কিভাবে বানিয়েছেন তার একটা রেসিপি দেবেন। ওয়ালাইকুম সালাম ফারিয়া আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে যাবেন, আর ইনশাল্লাহ একদিন আমি অবশ্যই এর একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য ফারিয়া আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওই পাশের তাকগুলোকে আমি গুছিয়ে নিয়েছি। এই পাশে অনেকগুলো থালাবাটি জমে আছে। আমি যদিও আদিবাকে বলেছিলাম যে এগুলো আমি ধুয়ে নিতে পারবো, তবে আদিবা আমাকে আজকে একটু সাহায্য করতে চাইছিল, তো সে বলছিল আজকে সে এগুলো ধুয়ে নিতে পারবে। মাঝে মধ্যে যদিও আদিবা আমাকে টুকটাক কাজকর্মে সাহায্য করে থাকে। আফরোজা ডেইলি ব্লগ থেকে আফরোজা আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন, আপু আজ আমি আপনার ভিডিও প্রথমবার দেখছি, আর এরকম ভিডিও আরও চাই, পাশে আছি, এগিয়ে যান। আফরোজা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এত মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। আপুর কমেন্ট পড়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি জানি না আপু আমার ভিডিওটা দেখছেন কি না। আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আফরোজা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর অবশ্যই আপু আপনি আমার জন্য দোয়া করবেন যেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আপনাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এরকম কমেন্ট পড়ার পর আসলে আমারও খুব ইচ্ছে করে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য, বা প্রতিদিন যেন আমি ভিডিওটা দিতে পারি। আমি জানি হয়তো ওটা সম্ভব না, তবে চেষ্টা করি। আসলে একটা ভিডিও বানাতে বা সেটা এডিটিং করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো ওই সব কিছু মিলিয়ে দেখা যায় যে আসলে ভিডিওটা ওরকমভাবে নিয়মিত দেওয়া যায় না। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করছি তারা একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, বা আপনি যদি মনে করেন না আমার এরকম ভিডিও আরও চাই, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন। এতে করে কোনো ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই তো এই পাশে কিন্তু আদিবা তার কাজ কমপ্লিট করে নিয়েছে, তবে এখনও কিন্তু কিছুটা বাকি আছে। বেসিন সাইডে যে এরিয়াটা আছে ওটাও কিন্তু সে এখন মুছে নিচ্ছে। আমার অনেক আপু ভাইয়েরাই আছেন যারা মাঝে মধ্যে দেখা যায় যে বাজে কমেন্ট করে ফেলেন।
তো আবার অনেকেই বলতে পারেন যে আপু আপনি মনে হয় আদিবাকে দিয়ে অনেক কাজ করেন, তো না আসলে ওরকম না। ওর যখন মন চায় ঠিক তখনই ও আমাকে একটু একটু হেল্প করে, এই আর কি। আর এই যে বর্তমানে যে ও যে থালাবাটি ধোয়ার যে কাজটা করেছে ওটা কিন্তু ও নিজে থেকেই করেছে, নিজের ইচ্ছেই করেছে, আর সেটা কিন্তু আবার নিজে থেকেই ভিডিও করেছে। তো আমাকে বলছিল যে আপু আমি ভিডিও করে রেখেছি, এটা তোর কাজে আসতে পারে। আর ক্লিয়ার করে দেওয়াটা ভালো, আর এই বিষয়টাকে প্লিজ কেউ অন্যভাবে নেবেন না। সকালের বেলা গড়িয়ে এখন দুপুরের বেলা, আর এই বেলাতেই যেন রান্নার ধুম পড়ে মানুষের ঘরে ঘরে। একটু কবি কবি ভাব নিয়ে বললাম, জানি এটাকে কেউ কবিতা হিসেবে নেবেন না, তবে তারপরও আমি আমার নিজের জায়গা থেকে আর কি একটু একটু আপনাদের মাঝে বলে শেয়ার করলাম। যাই হোক, দুপুরবেলা হলেই কিন্তু সবার ঘরে ঘরে রান্নার আমেজ চলে আসে, আমার ঘরেও তাই হয়েছে। যাই হোক, দুপুরবেলা হলেই কিন্তু সবার ঘরে একটা রান্নার আলাদা চাপ চলে আসে, তো আমারও ওরকমই, ব্যতিক্রম কিছুই না। তো এই তো এই পাশে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, যদিও ভাতটা অনেক আগে রান্না করে নিয়েছি। তো আজকে হচ্ছে আমি এখানে চিংড়ি মাছটা রান্না করব। আমি কিন্তু সব কিছু আগেই কেটে কুটে রেডি করে নিয়েছিলাম, আশা করি ওটা আপনারা দেখেছেন। আর এই পাশে সব কিছু ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি আগে থেকে যে বেগুনটা একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এবার ওগুলি এখানে দিয়ে দিচ্ছি। আমি যদিও প্রথমে ভেবেছিলাম টমেটো দিয়ে রান্না করব, চিংড়ি মাছটা কিন্তু টমেটো দিয়ে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো পরে গিয়ে দেখি ফ্রিজে মাত্র 2টা টমেটো আছে, তো 2টা টমেটোতে আর রান্না হবে না, তাই টমেটোটা আমি স্কিপ করেছি। তো পরে চিন্তা করলাম থাক, আজ বেগুন দিয়ে রান্না করে নিই, পরবর্তীতে আবার একদিন টমেটো দিয়ে রান্না করে খাওয়া যাবে। নিহা ব্লগ চ্যানেল থেকে আমার এক আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এই যে বর্তমানে আমি যে মিউজিকটা ব্যবহার করছি এটা নিয়ে কিন্তু আমার অনেক আপুদের প্রশ্ন ছিল, আমি এই মিউজিকটা কোথা থেকে নিয়েছি না নিয়েছি। আসলে এই যে বর্তমানে যে মিউজিকটা আমি আমার ভিডিওতে ব্যবহার করছি এটা কিন্তু অনেক আগে থেকে ডাউনলোড করা ছিল, আসলে কোথা থেকে নিয়েছি না নিয়েছি ওটা আসলে মনে করতে পারছি না। আসলে অনেক আগে ডাউনলোড করা ছিল, তো এই জন্য আর কি আমি মনে করতে পারছি না। তবে আমি একটু ভালো মতো ঘেঁটে দেখব, যদি কোনো রকম ক্লু পেয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আসলে গানটা আমি কোথা থেকে, বা সরি মিউজিকটা আমি কোথা থেকে নিয়েছি। এই তো এই পাশে কিন্তু চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি, আর একটা কাচের বাটিতে আমি ওটা বেড়ে নিয়েছি। যদিও আরিয়ান চিংড়ি মাছ পছন্দ তেমন একটা করে না, তো ওটার জন্য আর কি আলাদা করে এখানে মাংস রান্না করছি। আরিয়ানের ক্ষেত্রে যদি একটু বেশি ঝামেলা করা লাগে, তবে আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু তেমন একটা ঝামেলা করা লাগে না। দেখা যায় যে মাশাল্লাহ এমনিতে আমি ওকে যা দেব ওটা দিয়ে খেয়ে ফেলে, তবে মাঝে মধ্যে দেখা যায় যে আমার একটু বেশি করে ফেলে, তখন কিন্তু আসলে খাওয়ানোটা অনেক বেশি কঠিন হয়ে যায়। ওই পাশে কিন্তু মাংসটা রান্না করে নিয়েছি, আর পাশে চুলায় আমি লাল শাকটা বসিয়ে দিয়েছি। তো শাকটা হয়ে গেলেই আমার দুপুরে রান্না বান্না একদম কমপ্লিট। এই তো এই পাশে কিন্তু দুপুরে সমস্ত রান্না বান্না শেষ করে নিয়েছি, আর আমার যাই কাজকর্ম ছিল দুপুরে সব কিছু কিন্তু শেষ করে নিয়েছি। ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সে অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।